দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা হচ্ছে যে বাজার থেকে বা বিভিন্ন ফার্ম থেকে যে কবুতরগুলো কিনবেন সেই কবুতর সম্পর্কে আপনাদের আজকে কিছু কথা শেয়ার করব বা কিছু পরামর্শ, যে কবুতর কিভাবে পালবেন বা কবুতর কিভাবে কিনবেন বাজার থেকে বা বিভিন্ন ফার্ম থেকে, সেই বিষয়ে আজকে কিছু কথা বলবো। তার আগে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট শেয়ার লাইকটা করে দেবেন। তো আজকে যে বিষয়ে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে বাজার থেকে বা বিভিন্ন ফার্ম থেকে কোন ধরনের কবুতর কিনবেন। আপনি ডিম পাড়া কবুতর কিনবেন, বড় কবুতর বা বুড়নি কবুতর, নাকি হচ্ছে বাচ্চা কবুতর কিনবেন, সে বিষয়ে আজকে কিছু কথা বলবো। প্রথমে আমি বড় কবুতর কেনার সম্পর্কে বলি, যে বড় কবুতর কিনলে তাড়াতাড়ি ডিম দেবে এই আশায় আমি বাজার থেকে এক জোড়া বড় কবুতর কিনে নিয়ে আসলাম। ডিম পাড়া কবুতর কিনে নিয়ে আসলাম। তা বাজার থেকে কিনে নিয়ে আসার পরে আমি ওদেরকে ফার্মে ঢুকালাম, বা 2-3 দিন বাইরে রেখে তারপরে ফার্মে ঢুকানোর পরে এরপরে আমি ওদেরকে নিয়মিত খাবার দিচ্ছি, কিন্তু ডিম পাড়তেছে না। কারণ ওই যে বড় কবুতর কিনেছেন, কারণ বড় কবুতর কেউই, ডিম পাড়া কবুতর কেউই বেচে না। সম্পূর্ণভাবে প্রতারণার শিকার হয়ে গেছেন আপনি। কারণ বড় কবুতর কেউ বেচে না, ডিম পাড়া কবুতর কেউ বেচে না। কারণ একটা ফার্মে যখন ডিম পাড়ে সেই কবুতরটা কেউ বেচবে না। যখন ডিম পাড়া বাদ দিয়ে দেবে, একেবারে বাদ দিয়ে দেবে, দেখা যাচ্ছে যে 6 মাস পরে, 3 মাস পরে এক জোড়া ডিম দিচ্ছে, তখন আপনার কাছে বাজারে কিন্তু ওই কবুতর বিক্রি করে, আমরাও করি। এই জন্য আপনারা বড় কবুতর কেউ কিনবেন না। আর ফার্ম থেকে বড় কবুতর কিনবেন, কারণ হচ্ছে ওখানে 20 জোড়া কবুতর বা 30 জোড়া কবুতর আছে, 10 জোড়া অসুস্থ হয়ে গেছে, তখন কিন্তু বিক্রি করে। ওই কবুতর আসিয়ে দেখা যাচ্ছে অন্য কবুতরগুলো আস্তে আস্তে ওই কবুতরের মাধ্যমে সমস্ত কবুতরের অসুখ বিসুখ হয়ে যেতে পারে, সমস্ত কবুতর অসুস্থ হয়ে যেতে পারে। তা এই জন্য আপনারা কেউই বড় কবুতর বা ডিম পাড়ার আশায়, তাড়াতাড়ি ডিম পাড়ার আশায় বড় কবুতর কেউ কিনবেন না। তা আমার পরামর্শ সেটাই, যেটা হচ্ছে হলো যে কেবলমাত্র খাওয়া শিখেছে বা একটু উড়া শিখেছে এই রকমের কবুতর কিনবেন। তবে এরকমের কবুতর কিনবেন যে কেবলমাত্র খাওয়া শিখেছে এবং উড়া শিখেছে, এরকমের কবুতর কিনবেন। এরকম কবুতর কিনলে আপনি 3 মাস পর, 2.5 মাস পরে দেখবেন যে ডিম দেবে। আর এই ডিম একবারে কুল 3 বছর যাবৎ, 2.5 থেকে 3 বছর যাবৎ কবুতর কিন্তু ডিম দিয়ে থাকে নিয়মিত। তা এই ধরনের কবুতর যদি কেনেন আপনি আপনার ফার্মে লাভবান হবেন। তো আজকে আমি যে বিষয়টা বলছি সেটা হচ্ছে বাজার থেকে কোনো ডিম পাড়া কবুতর না কিনে বা ফার্ম থেকে কোনো ডিম পাড়া কবুতর না কিনে আপনি হচ্ছে বাচ্চা কবুতর কেনেন। বাচ্চা কবুতর কিনে ঠিক 2.5 থেকে 3 মাস পরেই দেখবেন যে ডিম দেবে, বা 2 মাস পরেই ডিম দেবে। এর জন্য আপনি বাচ্চা কবুতর কেনেন। আর হচ্ছে হলো এই ডিম পাড়া কবুতরের নামে প্রতারণা খেয়ে, এই প্রতারণা, ফুল প্রতারণা, এই ডিম পাড়া কবুতর আপনি কিনবেন, আপনি কেনার পরে দেখা যাচ্ছে 15-20 দিন পরে ছেড়ে দিয়েছেন, এরা কিন্তু আবার তাদের বাড়িতেই চলে যাবে, যেখান থেকে কিনবেন সেখানে আবার চলে যাবে। এই জন্য একেবারে মূল টাকাটাই আপনার ক্ষতিগ্রস্ত হবেন। এই জন্য আপনি বড় কবুতর বা ডিম পাড়া কবুতর একেবারেই কিনবেন না। তাই এই ছিল আজকে আমার কথা, যে সেটা হচ্ছে যে ডিম পাড়া কবুতর না কিনে সম্পূর্ণভাবে বাচ্চা কবুতর কিনব, আর বাচ্চা কবুতর কিনে ফার্মের জন্য উন্নতি করব। এটাই ছিল আজকে আমার কথা। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।